ইন্স্যুরেন্স নিউজ বিডির বীমা শিক্ষা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা কম্পালসারি থার্ড পার্টি মোটর ইন্স্যুরেন্স যাকে বলা হয় সেই বিষয় নিয়ে আলোচনা করব। পৃথিবীর বিভিন্ন দেশে থার্ড পার্টি মোটর ইন্স্যুরেন্স মোটর অর্ডিন্যান্সের মাধ্যমে প্রবর্তন করা হয়েছে। বাংলাদেশেও বেশ কিছু বছর আগে এর আদলে অ্যাক্ট অনলি পলিসি চালু করা হয়। থার্ড পার্টি মোটর ইন্স্যুরেন্স যেটা বিদেশে প্রচলিত আছে তার সাথে অ্যাক্ট অনলি পলিসির সঙ্গে বেশ কিছু গুণগত এবং মানগত পার্থক্য রয়েছে, কিন্তু দুর্ভাগ্যজনক বশত কোনো অজানা বা অদৃশ্য কারণে অ্যাক্ট অনলি পলিসি আজ প্রায় 2 বছরের অধিক সময় ধরে বন্ধ রাখা হয়েছে। এর ফলে রাস্তায় বা সড়কে অজস্র গাড়ি বিমাহীন অবস্থায় চলাচল করে, যা একটি ভয়ানক পরিস্থিতির সৃষ্টি করেছে। এখন আমরা থার্ড পার্টি মোটর ইন্স্যুরেন্স যেটা বিদেশে প্রচলিত বা প্রতিষ্ঠিত তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব। প্রথমত, থার্ড পার্টি মোটর ইন্স্যুরেন্স 3টি দিক আবৃত করে থাকে। 1 নম্বর, তৃতীয় পক্ষের মৃত্যু। 2 নম্বর, তৃতীয় পক্ষের শারীরিক অনিষ্টতা বা বডিলি ইনজুরি। এবং 3 নম্বর, তৃতীয় পক্ষের সম্পত্তি ক্ষয়ক্ষতি। অ্যাক্ট অনলি পলিসি যথেষ্ট সীমাবদ্ধতা রয়েছে। তার মধ্যে একটি অন্যতম সীমাবদ্ধতা হচ্ছে ডেথ বা মৃত্যুর জন্যে যে পরিমাণ টাকা এই ইন্স্যুরেন্সে প্রেসক্রাইব করা হয়েছে সেটা মাত্র 20,000 টাকা। কিন্তু বর্তমান সময়ে এবং দেশের বর্তমান আর্থিক দিকের কথা চিন্তা করলে এই টাকাটা একেবারেই অপর্যাপ্ত বলে মনে হবে। এই দেশের সোশিও ইকোনমিক অবস্থা বা যদি আমরা বলি যে লাইফস্টাইল আগের চেয়ে অনেক বেশি উন্নত হয়েছে, ইনফ্লেশন, এই সমস্ত ফ্যাক্টরগুলোকে যদি আমরা একসঙ্গে দেখি তাহলে এর মূল্য বর্তমানে কমপক্ষে 2 লক্ষ টাকায় উন্নীত করা প্রয়োজন। তারপরে আসি আমরা বডিলি ইনজুরি বা শারীরিক অনিষ্টতায় অ্যাক্ট অনলি পলিসিতে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা নির্ধারণ করা হয়েছে, কিন্তু এটা কোনোভাবেই যুক্তিসঙ্গত নয়। আমরা একটা যুক্তি বা আলোচনার মাধ্যমে এটাকে খণ্ডন করা যেতে পারে। বিদেশে থার্ড পার্টি মোটর ইন্স্যুরেন্সের বেলায়, বডিলি ইনজুরির বেলায় এই ক্ষতিপূরণটা আনলিমিটেড করা হয়েছে। এর পিছনে কতগুলো যুক্তিসঙ্গত কারণ রয়েছে। একটি কারণ এমন যে কোনো একজন পথচারী যদি রাস্তায় দুর্ঘটনায় শিকার হয় তাহলে সে খুব গভীরভাবে আহত হওয়ার সম্ভাবনা বা সংকট থাকে। এই অবস্থায় ওই আহত ব্যক্তিটি যদি হসপিটালে ভর্তির প্রয়োজন হয় তাহলে সে হসপিটালে থাকাকালীন তার যে চিকিৎসার খরচ এবং ওষুধ খরচ, ডাক্তার খরচ, বিভিন্ন খরচ কোনো নির্দিষ্ট টাকা দিয়ে এটাকে সীমাবদ্ধ করে রাখা যাবে না, কারণ এটা হচ্ছে প্রকৃত মেডিকেল খরচ যা লাগবে সেটাই ইন্স্যুরেন্স কোম্পানিকে বহন করতে হবে। এছাড়া আপনার রয়েছে, আমরা বলি ইন্স্যুরেন্সের ভাষায় পার্মানেন্ট টোটাল ডিসএবিলিটি। এইটা হতে পারে যে কোনো একটি সড়ক দুর্ঘটনায় একজন হাত হারাতে পারে, কেউ বা একজন পা হারাতে পারে, কেউ একজন চোখ হারাতে পারে। এই সমস্ত কারণে এই ক্ষতিপূরণটা বিদেশে আনলিমিটেড করা হয়েছে। এর অ্যাসেসমেন্ট যে একটা রোগীর মেডিকেল কন্ডিশন বা একজন আহত ব্যক্তির মেডিকেল কন্ডিশন বা শারীরিক কন্ডিশন কি আছে সেটা সংশ্লিষ্ট মেডিকেল কর্তৃপক্ষ নির্ধারণ করবে, এবং যদি সেটা কোনো এক জটিল বা আইনের পর্যায়ে চলে যায় তাহলে সেটা আদালত সেই ক্ষতির পরিমাণটা নির্ধারণ করবে। এখন আরেকটি তৃতীয় যেটা থার্ড পার্টি মোটর ইন্স্যুরেন্সে অন্তর্ভুক্ত করা হয়েছে, যেটা অ্যাক্ট অনলি পলিসিতে অন্তর্ভুক্ত নয়, সেটা হচ্ছে তৃতীয় পক্ষের সম্পত্তির ক্ষতি, যেই ক্ষতিপূরণ প্রকৃত সম্পত্তির ক্ষতির উপর নির্ভরশীল। এখন আমরা বলতে পারি যে
এই থার্ড পার্টি মোটর ইন্স্যুরেন্সের অভাবে দেশে অজস্র গাড়ি রাস্তায় এই মুহূর্তে বিমা ছাড়া বা বিমাহীন অবস্থায় চলাচল করছে, যা একটি ভীষণ বা ভয়ানক সংকটের সৃষ্টি করেছে। এই মুহূর্তে যদি কেউ সড়ক দুর্ঘটনায় নিহত বা আহত হয়, তারা সম্পূর্ণ ক্ষতিপূরণ থেকে বঞ্চিত হচ্ছে। এই সাবজেক্টটি এত গুরুত্বপূর্ণ যে সরকারের এই বিষয়ে আর বিলম্ব না করে অনতি বিলম্বে এটি পুনরায় চালু করতে হবে এবং এর নতুন যে তৃতীয় পক্ষ বিমা চালু করার কথা, সেটা যেন আন্তর্জাতিক যে মানদণ্ড বা আন্তর্জাতিক যে মান রয়েছে তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রেখে সেটাকে চালু করার কথা বিবেচনা করতে হবে। আজকে এই পর্যন্তই। আগামীতে অন্য কোনো এক পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ইন্স্যুরেন্স নিউজ বিডির প্রোগ্রাম নিয়মিত দেখতে থাকুন।